কড়াইটা দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, শুকনো ঝাল দিলাম, তেজপাতা কাঠ, এলাচের ফল, আজকে আমরা হাঁস পাখি রান্না করব, ওই জন্য মশলা করে নিচ্ছি। আপনারা হাঁস পাখি কে কে খান অবশ্যই কমেন্টে বলবেন। এখানে দিয়েছি ঝাল বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন ধনিয়া গুঁড়া, তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে, এখন গোস্ত দিয়ে দেবো, হাঁস পাখির গোস্ত। তো আমি কষানোর জন্য পানি দিয়ে দিয়েছিলাম, আপনাদের দেখানো হয়নি। আর পানিটা শুকিয়ে গিয়েছে, আর একটু কষিয়ে নেব। কালারটা দেখুন কত সুন্দর এসছে। হাঁস পাখির গোস্ত কিন্তু ভালো লাগে, গোস্তের থেকেও ভালো লাগে ঝোল। আমি ভালো করে কষিয়ে নেব। তো এখানে দেখুন হাঁসের গোস্ত রান্না করেছি, হাঁসের গোস্ত ভুনা ভুনা, কত সুন্দর কালার এসছে দেখুন। আর এই যে কচু দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করেছে, এইটার কালার দেখুন কত সুন্দর। আমার আম্মুর হাতের রান্না অনেক ভালো লাগে। তো আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি জিরে বাটা দিয়ে দেবো। একটুখানি ফুটিয়ে নিয়ে লাবিয়ে ফেলবো। তো আমার হাঁস পাখি রান্না করা হয়ে গেছে, কত সুন্দর কালার এসেছে দেখুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।